সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুমকি দিচ্ছেন 227টা হত্যা মামলা 227 জনকে খেয়ে দেওয়ার লাইসেন্স আমি পেয়ে গেছি। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই হবে না আর এই জায়গাটা লাফালাফি করছে যারা বাড়াবাড়ি করেছে তারা আস্ত থাকবে না। ক্যান ইউ ইমাজিন দিস? এবং তার টোন যদি আপনি দেখেন, তার টোনের ভিতরে আগুন জ্বলছে, প্রতিশোধ পরায়ণতার চরম আগুন। একটানা 16 বছর ভদ্র মহিলা ক্ষমতায় ছিল, দেশটাকে নরকে পরিণত করেছে। খুন, গুম, লাশ কি করে নাই উনি? যাওয়ার সময়ও 2000 মানুষকে হত্যা করে গেছে, আবার 25,000 মানুষকে পঙ্গু করে গেছে। ভদ্র মহিলা এখনো তার কণ্ঠ, তার যদি ভয়েস শুনেন আটকে ওঠার মতো, রীতিমতো ফেরোসাস অ্যানিমেল। এই মহিলাকে আপনি রাজনীতিতে পুনর্বাসন করবেন? শি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এটা বারবার বলছি, শি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, ডেঞ্জারাসলি সিকিউরিটি থ্রেট। আওয়ামী লীগ ফিরবে কিনা, রাজনীতি করবে কিনা, ইটস এ ডিবেটেবল ইস্যু, and I'm saying almost every day that we should, sit for a dialogue and have a debate about whether Awami League should be reinstated into the politics of Bangladesh, but not under Sheikh Hasina. She's a dangerous woman, man. Come on. You can't even imagine that what she could do if she returns to the power. Dead bodies upon dead bodies would be, lying on the street. That's what will exactly happen. She's dangerous. She never came to power to rebuild our country. She came to the power to take revenge, attitudes to avenge. It's unbelievable. I have never seen anything like it. A woman can do like that. একজন মহিলা কিভাবে এতটা প্রতিশোধ পরায়ণ, হিংস্র হতে পারে, তাকে না দেখলে বোঝা যায় না। এই মহিলাকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য যারা বলতেছেন, you're playing with fire and fury, you're playing with something that can't even imagine that, right? যারা বলছিলেন আওয়ামী লীগকে, দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা এটা জাতীয় ইস্যু, we can talk about that, but not at least Sheikh Hasina should not be reinstated into our politics. This woman, she's a dangerous animal. এটা আমি বারবার বলছি, কিন্তু আপনি দেখেন উনি যেভাবে কিভাবে বলছে, এবং তার কণ্ঠের ভিতরে আগুন এবং প্রতিশোধ পরায়ণ, সে জবাই করে ফেলবে যদি আপনাকে পায় এখন। That's not a good sign, right? এবং যারা বলছেন, এবং আওয়ামী লীগ কিছু উনি ডুবাইছে, দেশটাকে ডুবাই গেছে, জাতির ভিতরে যে ক্র্যাক সৃষ্টি করে গেছে, ইটস আনপ্রেসিডেন্টেড। এবং জেনারেল ওয়াকারকে নিয়ে আমি বলেছি, এত সমালোচনার পরে জেনারেল ওয়াকার, বাই ব্রাদার, I maybe like you, to be honest, personally, but I don't know, your position is untenable. ইংরেজিতে বলে untenable means the position that can't be defended, for many reasons. So দেশের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন এক একজন। একটু আগে দেখলাম আমি ফুয়াদ ভাই, উনি বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন যদি। I have never seen anything like that. একজন এক্সিস্টিং সেনাবাহিনীর প্রধান ক্ষমতায় সেনাবাহিনীকে এভাবে একজন সাধারণ সিটিজেন চ্যালেঞ্জ করতেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এটা ইটস নট টেকিং প্লেস anywhere on this planet. It's just unbelievable. এই ধরনের দেশটাকে পিস প্রোগ্রেসে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে, হাবিবুল বাশার ভাই কি বলছে, তার সব শিক্ষাপত্র ধ্বংস করে গেছে সিস্টেম। এটা তো ভাই দেখেন আপনি, এই যে আমাদের কিছু জাতীয়তাবাদী দলের কিছু নেতা নেত্রী আছেন, টেল দেম, এই যে আজকে যদি এই 5th of August বিপ্লব না হতো, তারেক রহমান সাহেব জীবনে ওনার মায়ের চেহারা দেখতে পারতেন। বেগম খালেদা যে জেলের ভিতরে অন্ধকারে উনি মারা যেত, ভদ্র মহিলা, কল্পনা করেন। এবং তারেক রহমান সাহেবকে আনার জন্য তারা কি করে নাই, শুধু ব্রিটেনে দেয় নাই বলে, এটা যেন ভুলে না যাবেন। আমরা প্রত্যেকের সময় এটা প্রতিবাদ করতাম 10 বছরে বিএনপি নিয়ে কোনো কিছু করলেই, কিন্তু আগে যখন মাঝে মাঝে দেখি, আচ্ছা বেশটা রুবেন ফারানা উনি বলছিলেন কি, চুপ্পুকে সরালে কি হবে, কনস্টিটিউশনাল ক্রাইসিস। Where are you sister right now? What kind of constitutional crisis? We are going through a serious constitutional crisis right now. চুপ্পুকে রাখা কতটা বিপজ্জনক হয়েছে দেশের জন্য, কেন ইমাজিন দ্যাট। এবং আমি শেয়ার করেছি আমার এই পোস্টে গিয়ে দেখেন, এই যে আপনার পররাষ্ট্র সেগুলা বলছিল বিএনপিকে নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছিল, এটা আছে এখন, আমি শেয়ার করেছি গতকালকে। এটা যারা যারা একটু বুঝেন, আমি আবারও বলছি, জামায়াত বিএনপি এমন একটা, এদের আপনাদের ডিফারেন্ট আইডিওলজি থাকতে পারে রাজনীতিতে, বাট দেশের প্রোটেকশনে ঐক্যবদ্ধ আপনাদেরকে থাকতে হবে, তার কোনো বিকল্প নেই। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? কেন জানেন, জামাতের যা আছে অনেকগুলা বিএনপির তা নেই, আবার বিএনপির অনেকগুলা যা আছে জামাতের দ্বারে কাছেও নেই। এই কম্বিনেশনটা ইটস মাচ নিডেড টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। ইটস এ ভেরি ডার্ক ওয়ার্ল্ড রাইট নাও। সারা পৃথিবীটা এখন অন্ধকারে নিমজ্জিত। আপনি দেখেন ব্রিটেন ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে তাদের সিটিজেনদের নট টু ট্রাভেল দ্য ইউনাইটেড স্টেটস আনলেস ইট ইজ আর্জেন্ট। জার্মানি, কানাডা, ডেনমার্ক এইভাবে চলছে। নজিরবিহীন ঘটনা না যে এই দেশগুলো বলে আপনি যুক্তরাষ্ট্রে যায়েন না এখন,
পরিস্থিতি খুবই খারাপ। আপনি দেখেন স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পার্সন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ভদ্রমহিলা একটা কথা বলেছে, ওনাকে সালাম করা দরকার, উনি কোথায় আছে খুঁজে বের করেন, প্রত্যেকে সালাম করা দরকার আমাদের নতুন প্রজন্ম যারা আছে।